এখন আমি বলবো যে why I realized that I need to learn English and what kind of problem I have faced. যখন আমি ইংলিশ শেখা শুরু করি তখন আমি জাস্ট মাদ্রাসা থেকে তখন আমি মাদ্রাসায় পড়তাম, জাস্ট মাদ্রাসায় পড়াশোনা তখন শেষ করলাম, মানে হিফজ। তখন আমার ফিল হলো যে আমার সামনে যখন মানুষ কথা বলে বা আমরা নর্মালি যে মানুষগুলোর সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি, তাদের কথার ভিতরে তাদের অনিচ্ছা সত্ত্বেও অনেকগুলো ইংলিশ শব্দ বলে। এইটাকে আমরা এখন এই মডার্ন ল্যাঙ্গুয়েজ বলি। সো কথা যখন বলে তখন তো আমি তো বুঝি না, কারণ আমি তো মাদ্রাসায় কোনো ইংলিশ পড়ি নাই। আমি তখন কি অনলি এবিসিডি পড়তাম, এর বাহিরে আমি আর কিছু পড়তাম না। ট্রাস্ট মি, ওই টেন্স কি ওইগুলো আমি জীবনে নামই শুনিনি। সো তখন আরেকটা তখন আমার রিয়েলাইজেশন হলো যে আমার আসলে ইংলিশ শেখা দরকার। কিন্তু এখন প্রসেস হইলো যে আমি ইংলিশ শিখবো, কিন্তু শিখবোটা কিভাবে, কোথায় শিখবো? সো আমি স্পোকেন কোর্স করেছি আজ থেকে প্রায় 4 থেকে 4.5 বছর আগে। তখন পুরো অত্র বাহুবলে কোনো স্পোকেন কোচিং সেন্টার ছিল না, স্পোকেন বা আইএলটিএস যেটাই আমরা বলি। সো তখন আমার কি, আমি হেডস্টার্টে স্পোকেন করেছি। আমার সপ্তাহে 3 দিন হবিগঞ্জে যেতে হতো, আবার আসতে হতো। এই যে একটা প্যারাময় জিনিস, এইটা ইংলিশ শেখার জন্য অনেক টাফ। কারণ ইংলিশ আমরা মনে করি যে ইংলিশ একদম সহজ, এই ধারণা নিয়ে আমরা ইংলিশ শিখতে আসি। কিন্তু যখন আসি 2-3টা ক্লাস করার পরে আমাদের মনে হয় যে ইংলিশ আসলে সহজ না। সো এইটা একটা মিসকনসেপশন, ইংলিশ মূলত আসলেই সহজ। ইংলিশ, আমরা যদি ইংলিশকে একটা জাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি, তখন ইংলিশ আসলে আমাদের কাছে আর কঠিন মনে হবে না। ইংলিশ আসলেই মূলত প্র্যাকটিসের জিনিস। আমরা যত প্র্যাকটিস বেশি করব তত আমরা ইংলিশে বেশি ফ্লুয়েন্ট হব। এখন বলি যে ওয়াই প্রাইম অ্যান্ড ওয়াই আম হিয়ার। প্রাইম কেন যদি বলি, প্রথম এইটার কোয়েশ্চেনের অ্যান্সার হলো প্রাইম আমাদের এলাকায়। সো প্রাইম আমাদের কাছে সব থেকে বেস্ট অপশন এখন। আর আমি যদি আরো স্পেসিফিকলি বলি, শুধু আমাদের এলাকায় না, আমি এই সানশাইনে পড়াকালীন রবিন ভাই আমাদের 2টা থেকে 3টা ক্লাস নিয়েছেন স্পোকেন ইংলিশের উপর। তখন আমি স্পোকেন ইংলিশ মোটামুটি পারি, মোটামুটি বলতে একদম জাস্ট টুকিটাকি আর কি। সো রবিন ভাইয়ের ক্লাস যখন আমি করি, তখন আমার কাছে ফিল হয় যে না, 2-3টা ক্লাসই, একটা ক্লাস করলে একজন মানুষকে বোঝা যায় যে হাউ ক্যাপেবল হি ইজ। সো রবিন ভাইয়ের ক্লাস করার পরে আমি বুঝলাম যে ওই মানুষটা ইংলিশ শেখাতে পারবে, হি ইজ মোর দেন ক্যাপেবল। আমার রেকমেন্ডেশনে এই প্রাইম এডুকেশনের অনেক স্টুডেন্ট আসছে, বিশেষ করে সানশাইনের যারা। আর আমি কেন, সো আমি এখন আসছি আইএলসে। আমি তো আইএলসে চাইলে হবিগঞ্জে যেতে পারতাম, এটলিস্ট সিলেটে যাওয়ার এখন হয়ে নাই, বাট হবিগঞ্জে আবার যাওয়ার পসিবিলিটি ছিল বা এই সুযোগটা ছিল, কিন্তু যাই নাই কেন। হবিগঞ্জের কোচিং সেন্টার আমাকে যা দিবে প্রাইম এডুকেশন, আমি বিশ্বাস করি এর থেকে আমাকে 1 গুণ হইলেও বেশি দিবে। কারণ কি, হবিগঞ্জে যারা যায় ওইটা তাদের জন্য একদম কমন সিনারিও হবিগঞ্জে। কিন্তু আমি যখন প্রাইমে আসবো, প্রাইম আমার এলাকার, এই টিচাররা আমার এলাকার, সো আমি ওই জায়গায় একটা এক্সট্রা বেনিফিট তো অবশ্যই পাবো। এই জন্য আমার আসলে প্রাইমে আসা। আর আজকের অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলি, যে সেলিব্রেশন অফ এক্সিলেন্স। সো এক্সিলেন্স যে অ্যাওয়ার্ডটা বা এই যে ক্রেস্ট দেওয়া হয় যখন একটা স্টুডেন্ট তার সব থেকে বেস্ট ট্রাইটা করে। আর এই ট্রাইটে যখন একজন অ্যাওয়ার্ড পায়, অ্যাওয়ার্ড পাওয়ার পরে অনেকে মনে করে যে খুব সম্ভবত আমি সবকিছু অ্যাচিভ করে ফেলেছি। এটা মনে করার আসলে কিছুই নেই। এটা অবশ্যই প্রাউডের বিষয়, বাট আমাদেরকে মনে রাখতে হবে এটা অনলি সেলিব্রেশন অফ এক্সিলেন্স, নট সেলিব্রেশন অফ রিচিং দ্য ফাইনাল ডেস্টিনেশন। আমরা যদি ইংলিশ শিখতে চাই, আমরা জাস্ট স্পোকেন শেষ করলাম, এখন আমাদের জার্নি অনেক বাকি। সো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।